আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন রয়েছি মধুমিতা সিনেমা হলে। দর্শক 3টার শো 6টায় ভাঙবে, একটু পরেই কিছুক্ষণ পরে আমরা দেখব দর্শকদের অনুভূতি, দর্শকরা কী ধরনের মতামত দেন আমাদেরকে এবং কিভাবে দর্শক শ্রোতারা তুফান ছবিটি লুফে নিয়েছেন। আমরা কিন্তু দেখছি যে অসংখ্য দর্শক এখন মধুমিতা সিনেমা হলে রয়েছে, ভিড় জমিয়েছেন। ভিতরে আমরা দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছি পবিত্র ঈদ উপলক্ষে চলিতেছে তুফান, ডিরেক্টেড বাই রায়হান রাফি। দর্শক আমরা একটু ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ বিস্তারিত কী পরিস্থিতি। এখানে দর্শকরা যারা চলচ্চিত্রপ্রেমী মানুষ, তারা কিন্তু আজকে ঈদের দিন শত ব্যস্ততা রেখেও মধুমিতা সিনেমা হলে এসছেন, সমাগম হয়েছেন। অনেকে টিকিট ক্রয় করার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন, টিকিট দেওয়া হচ্ছে। দর্শক একটু পরে, কিছুক্ষণ পরেই আমরা আপনাদেরকে গরম খবর দিতে পারবো যে কীভাবে নিয়েছেন দর্শকরা তুফান ছবিটি। তুফানের ভিন্ন মাত্রার কোনো গল্প রয়েছে কিনা তুফানে, সেই বিষয়গুলো কিন্তু দর্শকরা আমাদেরকে জানাবেন। আমরাও আপনাদের কাছে তুলে ধরবো সম্পূর্ণ বিস্তারিত কী পরিস্থিতি। এখানে দেখতে পাচ্ছি অনেক ফ্যামিলির দর্শকও রয়েছে, অনেক পরিবার কেন্দ্রিক দর্শকরা এসছেন এখানে টিকিট ক্রয় করার জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছি অনেক মেয়েরা আসছেন, অনেক ভাইয়েরা চলে আসছে ছবি ঈদের দিন সপরিবারে সিনেমাটি উপভোগ করার জন্য অনেকে চলে আসে মধুমিতা সিনেমা হলে। দর্শক খুব সুন্দরভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি মধুমিতাতে টিকিট বিক্রি হচ্ছে এবং খুব সুশৃঙ্খলভাবে দর্শকরা কিন্তু টিকিট নিচ্ছেন। গত ঈদে যেটি দেখেছিলাম যে হই হুল্লোড়, সেভাবে কিন্তু এখন নাই, খুব শান্তিপূর্ণভাবেই সবাই টিকিট নিচ্ছে। যদি দর্শক আমরা যদি একটু বাইরের চিত্রটি আপনাদেরকে তুলে ধরি, এখন প্রায় 5টা বাজে। কিছুক্ষণ পরে হয়তো 6টার দিকে তুফানের শোটি ভাঙবে, 3টার শো। তারপরে আমরা জানতে পারবো যে আসলে দর্শকরা এই যে তুফান দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর করে আসলে ব্যানার করা হয়েছে, ফেস্টুনটি ঝুলছে কিং খান, শাকিব খান, মিমি চক্রবর্তী, সেই পাশে এক হচ্ছে নাবিলাকে। তো যাই হোক, চঞ্চল চৌধুরী রয়েছেন। দর্শক চঞ্চল চৌধুরী কিন্তু একটি আমাদের বাংলাদেশে একটি বিশাল বড় ফ্যাক্ট অভিনেতা হিসেবে, তারও কিন্তু অসংখ্য অডিয়েন্স রয়েছে। একটু ভিন্ন টাইপের ভালো গল্প হলে তিনি অভিনয় করেন। শহীদুল সেলিমও রয়েছেন এখানে, গাজী রাকায়েত সাহেবও আমরা দেখেছি তুফানে তিনি অভিনয় করেছেন। দর্শক শ্রোতা, যদি দর্শক আমরা একটু সামনে যাই, তাহলে আপনাদেরকে একটু ভিতরে যারা টিকিট ক্রয় করছেন তাদের সাথে একটু কথা বলে হয়তো তাদের অনুভূতিগুলো আমরা নিতে পারবো যে আজকে ঈদের দিন তারা বাসায় গরুর কুরবানি বা যেটাই হোক, ধর্মীয় মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। আজকে ঈদুল আজহা, ঈদের প্রথম দিন, তবুও মানুষ কিন্তু আসলে শত ব্যস্ততা রেখে সিনেমা হলে এসছেন বা হলমুখী হয়েছেন অনেক মানুষ। যদি ভাইয়া আমি এখন আসছি ঈদে তুফান রিলিজ হয়েছে, আমরা ওটা দেখার জন্য আসছি। সাকিবের ছবি আমাদের দেশে, হ্যাঁ সাকিবের জন্য। হ্যাঁ সেটাও আছে, ঈদের ছুটি। তাছাড়া অনেক দিন ধরে দেখা হয় না, ভালো একটা ছবি রিলিজ হয়েছে ঈদের মধ্যে, কুরবানির ঈদে। না ওগুলা দেখি নাই, আসলে সময় পাইনি তো, এই জন্য দেখা হয়নি, এই জন্য এটা দেখার জন্য আসছি। ক্লাসের টিকিট ডিসি টিকিট কিনে। হ্যাঁ জি। কেমন হয় এখনো তো দেখি না, দেখার পর বলতে পারবো। মোটামুটি আশা করা যায় যে ভালোই হবে, সাকিবের ছবি তো নাম্বার 1। হ্যাঁ খুব ভালো। আচ্ছা দর্শক সবাই বলছে আসলে খুব আশা নিয়ে এসছেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ দেখি আগে মানে ভালো লাগে, তারপর পায় সময় আসি তো ভালো লাগে। হ্যাঁ জি, হ্যাঁ অবশ্যই শাকিব ব্যস্ততা রয়েছে, সেই ব্যস্ততা রেখে কিন্তু আপনারা হলমুখী হয়েছেন, আজকে হলে আসছেন। হ্যাঁ আমরা সবাই জানি যে শাকিব খানের মুভি মানে একটা নতুন ধামাকা। তো ঈদ উপলক্ষে যেহেতু শাকিব খানের নতুন মুভি মুক্তি পেয়েছে, আর এই মুভিটা নিয়ে আসলে ফিল্ম মার্কেটে আসলে অনেক বড় একটা হাইপ তৈরি হয়েছে। আশা করি মুভিটা দেখার পরে সেটা বুঝতে পারবো যে আসলে কতটা উন্নতি হয়েছে। আর এই মুভিটা নিয়ে যে আমাদের একটা প্রত্যাশা, আশা করি সেই প্রত্যাশার জায়গাটা ধরে রাখতে পারবো। হ্যাঁ সামনের দিকে আরও বেশি প্রত্যাশাটা বাড়বে এই মুভিটার মাধ্যমে। রায়হান রাফি শাকিবের একটা বিশাল গ্যাপ ছিল মাঝখানে, সেই গ্যাপ কিন্তু দূরে সরিয়ে দিয়ে তারা একসাথে হ্যাঁ সবাই জানে যে, হ্যাঁ আমরা সবাই জানি যে রায়হান রাফি অনেক ভালো একজন ফিল্ম মেকার। তো আশা করি এই কাজটার মাধ্যমে তার যে ফেমটা, তার যে সুনামটা ফিল্ম মার্কেটে আছে, সেটা আরও বেশি ত্বরান্বিত হবে আর আরও বেশি বৃদ্ধি পাবে। আমরা সুরঙ্গতে দেখছিলাম যে আরফান নিশোর সাথে রায়হান রাফির খুব ভালো একটা কেমিস্ট্রি ছিল কাজের ক্ষেত্রে। তো শাকিব খানের ক্ষেত্রে এই জিনিসটা আরও বেশি আগানো থাকবে, এটা আশা করি।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাকিব খানের উপরে তো সবার একটা আশা ভরসা বেশি থাকবেই, এটা স্বাভাবিক। ঠিক আছে। যাই হোক দর্শক, অনেকে টিকিট কিনছেন, আবার টিকিট ক্রয়ও করেছেন, টিকিটের জন্য দাঁড়িয়েও রয়েছেন এখানে অনেকে দেখতে পাচ্ছি আমরা। যদি এখানে যেসব মানুষ রয়েছেন ভক্তরা সবাই কিন্তু চলচ্চিত্রের মানুষ। আমরা যদি একটু আপুর সাথে একটু যদি কথা বলি। জি জি, এই তো ভালো লাগছে, দেখতে আসছি আমরা ছবি, এই জন্য আসছি আর কি। ছবি এই জন্য আসছেন না ঈদে ছুটি বা ফ্রি রয়েছেন এই জন্য? এই তো সাকিবের ছবি ফিল হয়েছে, আনন্দ লাগছে, এই কারণে আসছি দেখতে পরিবার সহ। এই ছবির ট্রেলার দেখা এই তো দেখছি একটু একটু, ভালোই লাগছে, আনন্দ লাগছে। আমার কিছু বলো। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকে অধীর আগ্রহে দাঁড়িয়ে তুফানের টিকিট ক্রয় করছেন, আবার দেখতে পাচ্ছি অনেকে টিকিট নিয়েছেন অগ্রিম। তো যাই হোক দর্শক, আমরা কিছুক্ষণ পরে জানবো যে আসলে একটু পরে শো ভেঙে যাবে, কি পরিস্থিতি কিভাবে। এদিকে যাও। কি বলবো, দেখি নাই তো, অনুভূতি তো দেখার পরে বুঝতে পারবো অনুভূতি কি। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। চিত্রের মানে সুদিন ফিরে ভালো মনে হয়েছে দেখেই তো আসছি, না হলে তো আসতাম না। ট্রেলার ভালো মনে হয়েছে দেখেই তো আসছি দেখতে। দর্শক, আমরা একটু বাইরের চিত্রটি দেখাবো আপনাদেরকে। সবাই কিন্তু কেমন লাগছে। যাই হোক দর্শক, আমরা একটু বাইরের চিত্রটি আপনাদেরকে তুলে ধরবো, কি পরিস্থিতি আসলে। আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন সেই মধুমিতা ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতায়। দর্শক শ্রোতা, এই যে লাইনে সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কিন্তু সবাই টিকিট ক্রয় করছেন। একটা সময় যে হই হুল্লোড় ছিল সেটি কিন্তু আমরা মধুমিতা এখন দেখতে পাচ্ছি না, খুব সুশৃঙ্খলভাবে সবাই টিকিট ক্রয় করছেন। তো যাই হোক দর্শক, আমরা কিছুক্ষণ পরে হয়তোবা আর 40 মিনিটের মতো সময় রয়েছে, সে তখন হয়তোবা শোটি ভাঙবে 3টার শো, তখনই আমরা আপনাদেরকে সম্পূর্ণ দর্শকদের অনুভূতি, যে প্রত্যাশা নিয়ে দর্শকরা সিনেমা হলে এসেছেন, সেই প্রত্যাশার জায়গা থেকে আসলে তারা কতটুকু সফলতা পেয়েছেন বা সাকসেস হয়েছেন, বা তাদের আশা ভরসা আসলে নিরাশ হয়েছে কিনা, সেই বিষয়গুলো আমরা জানবো। তো দর্শক, কি দারুণ লাগছে আসলে পোস্টারে কিং খান শাকিব খান, অবশ্যই ভিন্ন মাত্রা চলচ্চিত্র আমরা জানি যদিও, কিন্তু এখানে দেখতে পাচ্ছি দর্শকরা যে সমস্ত আশা ভরসা নিয়ে আসে, তাদের প্রত্যাশার জায়গাটি অনেক বড়, অনেক সুবিশাল প্রত্যাশার জায়গা। তো অনেকেই এই যে টিকিট বিক্রি হচ্ছে এখানে দর্শক, আবার কাউন্টার টিকিট বিক্রি হচ্ছে। আসলে সব শ্রেণীর দর্শক রয়েছে, যার কারণে বিভিন্ন ধাপে ধাপে টিকিট বিক্রি করা হয়। দর্শক শ্রোতা, আমরা একটু এইদিকে যাব, ছবি দেখতে আসছি। জি জি জি, হ্যাঁ ভালোই লাগতেছে, প্রত্যেকবারই আসি শাকিব খানের ছবি দেখতে, এবারও আসলাম, নেক্সট টাইম আসবো ইনশাল্লাহ। এই যে সিনেমা হলে আপনারা আসেন, সিনেমা হলে পরিবেশটা তো অনেক ভালো। হ্যাঁ এটাও ভালো, আসছি কয়েকবার। ভাই এক্সকিউজ মি। জি, থ্যাংক ইউ। ভাইয়া ছবি দেখতে না ভাই, দেখি নাই, দেখতে আসছে মাত্র, দেখতে আসছে আবার। ট্রেলার দেখছি ভাই, পুরো মুগ্ধ, অবশ্য অনেক ভালো। এটা তো দেওয়ার মতো না, বুঝলেন না। এই ছবিতে কয়বার দেখুন হিসাব নাই। এই যে আসনা শুরু করলাম, মানে আবার দেখুন, মানে কয়বার দেখুন হিসাব নাই। আর কি কম আপনাকে। ওকে ওকে, বাহ, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। যাই হোক দর্শক শ্রোতা, আমরা একটু এখানে দেখতে পাচ্ছি যে টিকিট বিক্রি হচ্ছে এখানে। দর্শক, অনেক মানুষ রয়েছে এখানে দর্শক শ্রোতা, তারা ছবিটি সপরিবারে অনেকে এসছেন, আবার অনেকে সিঙ্গেল আসছেন, আবার বন্ধু বান্ধবদের নিয়েও আসছেন ছবিটি উপভোগ করার জন্য। দর্শক শ্রোতা, আমরা দেখলাম যে ছবিটি আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক, আমরা একটু আপনাদেরকে একটু ওই দিকে যাই। হ্যাঁ, ধরো ধরো ধরো। এখনও কিন্তু দর্শক আসছেন, একের পর এক দর্শক আসছেন। আমরা জানি যে মধুমিতা সিনেমা হলে মানে সাকিবের ছবি চলা মানে কিন্তু বিশাল ব্যাপার। অসংখ্য দর্শক কত দূর থেকে, দূরান্ত থেকে চলে এসে সেটাই কিন্তু আমরা আসলে উপলব্ধি করতে পারি বা দেখতে পারি, দেখি সরাসরি সেটির চিত্রই কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা। ঈদের প্রথম দিন, মানুষের অসংখ্য ব্যস্ততা রয়েছে আজকে, গরু কাটাকাটি নিয়ে, গরু কুরবানি নিয়ে, সেটি রেখেও কিন্তু অনেকে গ্রামে না গিয়ে অনেকে ছবি দেখতে সিনেমা হলে এসছেন। তো যাই হোক, আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো
আসলে মানুষ কিভাবে ছবিটি নিয়েছেন, তাদের প্রত্যাশা জায়গাটুকু আসলে কতটুকু মানে সফলতা পেয়েছে এবং সাকসেস হয়েছে, মানুষ যে আশা নিয়ে আসছিলেন সেটি নিরাশা হয়েছেন কিনা সেটি আমরা তুলে ধরবো দর্শক। তবে দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা যদি একটু দর্শক শ্রোতা আমরা ঠিক মধুমিতা সিনেমা হলের কাউন্টার সামনেই কিন্তু আছি এখনো। একের পর এক কিন্তু মানুষ সমাগম হচ্ছে, যত সময় যাচ্ছে ততই কিন্তু দর্শকদের ভিড় দেখতে পাচ্ছি। দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছেন, দর্শকদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, যে সামনে দেখতে পাচ্ছি আমরা। যদি ওইদিকে আমরা একটু ক্যামেরাটা ধরেই দেখবো যে অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে টিকিট ক্রয় করার জন্য। আজকে কিন্তু দর্শক আপনারা জানেন ঈদুল আজহার দিন, আজকে অসংখ্য ব্যস্ততা রেখেও কিন্তু মানুষ সিনেমা হলে এসেছেন বা হলমুখী হয়েছেন। দর্শকরা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা উপলব্ধি করতে পারছি। সবাই কিন্তু সারিবদ্ধভাবে প্রিয় নায়ক কিংবা শাকিব খানের তুফানের টিকিট ক্রয় করছেন। তো দর্শক আমরা একটু ব্যাক ক্যামেরা আপনাদেরকে একটু দেখাই। মনিটাইজ নাই, এটাতে মনিটাইজ নাই, অনেক বড় পিস। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই। আমরা একটু কাকার সাথে একটু কথা বলি। চলো লাইভ চলো। পেছালার মজা লাগে, দেখতেছে না ভাই। আরে ভাই কি বলবো, এই তো অনেক দর্শকের ভিড়, সবাই তুফান দেখার জন্য এসেছে। আশা করি এটা আরেকটা, আজকে যে মধুমিতা হলে আসলাম, এখানে আসার পরে বুঝতে পারলাম যে শাকিব খানের দর্শক অনেক, ভক্ত অনেক, এবং আশা করছি তুফানও প্রিয়তমার মতো সুপার ডুপার হিট হবে, এটাই আমার বলা। দর্শক উনি কিন্তু জাকির ফরহাদ বলক, যিনি কবরকে আবিষ্কার করছেন। অনেক কবর, এটা ভালো কাজ, খুব ভালো। জাকির ভাই একটু সামনে একটু যদি আপনি কিছু বলেন। যে আমি আগে যেটা বলছিলাম যে আজকে মধুমিতা হলে আসার পরে যেটা দেখলাম যে শাকিব খানের আরেকটি সুপার ডুপার হিট ছবি হতে যাচ্ছে এই তুফান। এর আগে আমরা প্রিয়তমা দেখেছি, রাজকুমার দেখেছি, তো আজকে তুফানকে দেখে বুঝতে পারলাম, যদিও এটা প্রথম দিন, তারপরও প্রথম দিন থেকে অনেক কিছুই বোঝা যায়। তো এটা আর একটা সুপার ডুপার হিট হতে যাচ্ছে, এটাই আমার বলা। অনেকে বলছে, আমি আপনার মধ্যে মানে দর্শকরা কি বলছে আসলে? দর্শকদের যাদের সাথে কথা বললাম সবাই কম বেশি এটাই বললো যে এটাও প্রিয়তমার মতো সুপার হিট হবে, এই যে তুফান ছবিটা প্রিয়তমার মতো। রাজকুমারটা আসলে ওইভাবে না, রাজকুমার সেভাবে হিট করতে পারেনি আসলে। 19-20 সবগুলো হিট হবে এমন তো কিছু না, এটাই। তো আপনাকে ধন্যবাদ, আমরা তো সবাই একই লাইনের লোক, ঠিক আছে, ভালো থাকবেন। জি দর্শক আমরা একটু ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন মধুমিতা সিনেমা হল থেকে তুফান সিনেমার যে দর্শক আপনারা দেখছেন, এই দর্শকের বহু কিন্তু অনেক গরমের মধ্যেও কিন্তু বিভিন্ন শ্রেণীর লোকজন, বিভিন্ন পেশার লোক কিন্তু এখানে এসেছে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারী পুরুষ সমন্বয়ভাবে কিন্তু এখানে এসে হাজির হয়েছে। প্রিয় দর্শক কিছুক্ষণের মধ্যেই
শো ভাঙবে এবং বিভিন্ন শ্রেণীর লোক আসবে, উপচে পড়া ভিড় এই মধুমিতা সিনেমা হলে। প্রিয় দর্শক, আপনারা অপেক্ষায় থাকুন। না আমি কখন না না আপনি টিকিট কাটছে কত টিকিট কাটছি। জি জি, কি মনে করে আসলেন? ট্রেলার তো অবশ্যই দেখছি, অনেক ভালো লাগছে। মানে পুরা 1 মিনিট চোখ সরাতে যায় না ভাই, এমন ছবি কথা মাথা নষ্ট। এই জীবনে প্রথম দেখলাম, বছরে যে এত ছবি দেখলাম, এরকম ছবি কোনো সময় দেখি না। এরকম ট্রেলার মুগ্ধ করে দিছে। ছবি মনে করেন 2 বার দেওয়া শেষ। মেঘেন তো অস্থির অস্থির ছবি, কোনো কথাই নেই অস্থির। এই যে এলাম 2 বার, যেমন আরেকবার এলাম, একবার সকাল 12টার শো দেখে গেছি, না আবার 3টার শো। এই যে পোলা মিলে 10 জন হয়েছি না, আজকে একবার 2 বার দেখছি, এটা হলো 2 বার। আরো 5 জন লইছিল, ভালো লাগছে দেখা না, আরো দেখবো চিন্তা ভাবনাতে আছি। অলরেডি আমার 4-5 বার দেখা হয়, এরকম লাগে না। এবার ছবি যে 3-4 বার দেখেন, এতে কি আসলে পেট ভরে? পেট ভালো লাগে না, ওই যে ওনার ভালো লাগে। আই তো ওনার দেখতে, নায়িকা মুখে দেখতেই না, আই ওনার বছরে দেখতে, বুঝলেন না? সাকিব বাইরে, শুধু সাকিব বাইরে দেখতে, আর কেউ দেখতে আসি না। এই আরেকবার দেখতে, এই জন্য 5 জন লয়েছি, 3 বার দেখবো। তখন লোক লয়েছে একবারে, আর কি লোক আমরা 10 জন লয়েছি, 5 জন আছে আর 6 জন পিছিয়ে আছে। আচ্ছা, ঈদে তো একটু বাইরে আসে, ঈদে তো আরো অনেক অনেক হিরোর ছবি বেরিয়েছে ঈদে, এবং অনেক ভালো ভালো ছবি বের হয়েছে। রিভেঞ্জ, ময়ূরাক্ষী, তারপরে ডার্ক ওয়ার্ল্ড, হচ্ছে যে আরেকটা কি হলো যেন, তুফান। তো এই যে তুফান 3 বার দেখলেন আপনি একা, এবং 2 বার দেখছেন, 2 বার দেখলেন, এবং আরো লোক নিয়ে আসেন, কারণ কি? আমি ওনার ছবি ছাড়া কেউ ছবি দেখি না। আমি সাকিব ছাড়া অন্য কোনো ছবি দেখি না। আর নায়ক কে আছে? কোন নায়ক আছে আর উনি ছাড়া? সাকিব ছাড়া কোনো নায়কই নাই। আমি যখন দেখছি ওই জন্য আবার দেখবো। এখন সকালে চোখ দেখেই গেলাম, আবার লোকগুলো 5 জন দেখবো। এই সময় আমরা ছিলাম না। আপনি ছবি দেখছেন আর এটা বলতে পারবেন না, সালাউদ্দিন আব্দুলকে আপনি চেনেন না? ও কম চিনি, আমি যে বছরে দেখতে আইছি, বুঝেন না? ওখানে তো চিনি, অভিনয় একদম অসাধারণ। পুলিশের পুলিশ তো ভালোই লাগে। জি, ছবিটা ভালোই মিলাইছে, মানে ছবিটা এই একটু হালকা হালকা চোখে বানিয়েছে, তো সব হারাইছে, কেউ তো নাই। এই ক্যাডার হতে হয়েছে, বাপের মাইরা দিয়েছে, দেখি তো ক্যাডার হয়েছে, বুঝছেন ভাই? আর কি চলেন, আর কি ওকে, যাই হোক দর্শক, তারা যেমনটি বললেন যে আসলে তুফান তাদের হৃদয়ে লেগেছে, এই জন্য এক বন্ধু একবার দেখে তার 10 বন্ধুকে নিয়ে এসেছেন তুফান দেখতে। তার বন্ধুরা সেই তুফান একসাথে উপভোগ করার জন্য মধুমিতা সিনেমা হলে এসছেন। দর্শক শ্রোতা, যাই হোক দর্শক, আমরা কি বলবো, আর একটু পরেই শো ভেঙে যাবে। তার পরবর্তী সময়ে আমরা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরতে পারবো, কিভাবে দর্শকরা এবং ছবিটি কেমন লেগেছে তুফান, সেই প্রত্যাশা রেখে দর্শক শ্রোতা আমরা আপনাদের সাথেই রয়েছি, আপনারাও আমাদের সাথে থাকবেন। এ ভাই, খালি খালি ঈদে দেখা যায় ঘটনা নাকি? ঈদে দেখা যায় কেন? ব্যস্ত নাকি? কো শোটা ভাঙছে কিনা একটু জিজ্ঞেস করেন না। ওরে আল্লাহ, 15 না
ভালো লাগে। আমি ইচ্ছা করে আসি না দুপুরে, যা দেখলাম যে মানুষ অবশেষে আসছে না আইব না, ঠিক আছে তো। অভিমান থেকে নিজের জায়গা থেকে নিজের কাছে হবে, ওদের তো হিমেল আসে জন্য আই নাই। লাইভে প্রতিবেদন লাগবেন একটা। হ্যাঁ হ্যাঁ কাটলাম প্রিপারেশন লই। হ্যাঁ তুফান আসলে ভাই তুফানের ট্রেলারটা দেখার পর থেকে মানে ভিতরেই তুফান চলতেছে, বুঝতে পারছেন ফিলিংসটা? মানে এটা তো দেখে এই তুফান থামবো কখন, সব কিছুরই কিন্তু শুরু আছে আবার শেষও আছে। এই তুফানটা না দেখা পর্যন্ত এই তুফান থামবো না, এর লেগে আর দেরি করি না, আয়া পড়ছি। ঠিক আছে 5টার দিকে আসছে, 1 ঘন্টা আগে আমরা ছবিটা মানে ছবি দেখে কি মুগ্ধ হয়েছে, একবার সকালে দেওয়া না আবার দেওয়া ভালো জি। ও এদিকে কই এদিকে ডাক দে ভাই বাংলাদেশে যদি হিরো বলতে কিছু থাকে, হিরোইজম থাকে, উইদাউট সাকিব কারোর মধ্যে হিরোইজম নাই। বাকি সব আছে ফাঁকা আওয়াজে, তুফান আছে, সাকিব আছে কামে, বুঝছেন? এই জন্য সাকিবের ছবি দেখতে হইব। রিভেঞ্জ এটা আবার কি ছবি? এটা কি ছবি না নাটক? মুভি চলে না রিভেঞ্জ? আমি তো নামে প্রথম শুনলাম, এটা কি চলে না রিভেঞ্জ? কি ছবি ভাই? ছবি কয় রিভেঞ্জ কি রিভেঞ্জ? বাংলাদেশে যদি ফালতু কোনো মুভি ক্রিয়েটর থাকে, হি ইজ দ্য মোস্ট অফ দ্য ফালতু ক্রিয়েটর ইকবাল, টাকলু ইকবাল। যে মুখে আছে কাজে নাই। রিভেঞ্জ তো মুক্তি পেয়েছে আমরা জানিও না, আমি ভাবছি কোনো বিজ্ঞাপনের নাম লইছেন আপনি। রিভেঞ্জ বলতে কিচ্ছু আমরা শুনিও নাই। রিভেঞ্জ আপনার থেকে হুইনা তো আমি আসমানতে পড়ছি, রিভেঞ্জ আবার কি? সারা দেশে একটা আওয়াজ তুফান। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। ওকে কোন চ্যানেল চালাবে?